আজ ডেলিভার হলো আমাদের ব্র্যান্ড নিউ ম্যাট্রেস, যেটা শিহানের সাথে সাথে শিহানের বাবারও খুব পছন্দ হয়েছে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমি অনুপমা, দ্য টেলস অফ অনুপমা থেকে আজ আবার নিয়ে এসেছি তোমাদের জন্য একটা নতুন ভিডিও। আজ শনিবার, প্রত্যেক দিনের মতো আজও শিহানের বাবা সকাল সকাল কাজে বেরিয়ে গেছে আর শিহান এখনো ঘুমাচ্ছে। আজকের দিনটা ওনার হাফ ডে থাকে, তাই প্রত্যেক দিনের মতো আজকের দিন সকালে উঠে আমাকে ওনার কাজে যাওয়ার জন্য কোনো টিফিন বানাতে হয় না। কিন্তু আজ আমাকে অন্যান্য দিনের তুলনায় খুবই দ্রুত গতিতে সংসারের সব কাজ সারতে হয়, কারণ আজ উনি সকালে সামান্য জল খাবার খেয়ে কাজে চলে যান আর সারাদিন তেমন কিছু খান না। তাই আমি চেষ্টা করি বাড়ি আসলে ওনাকে যেন সময় মতো ওনার লাঞ্চটা দিতে পারি। আর একটা ছোট বাচ্চা নিয়ে গোটা সংসারের সমস্ত কাজ সময়ের মধ্যে সেরে ওঠা কতটা কঠিন হতে পারে তা আশা করি আপনারা বোঝেন। যাক, গল্প করতে করতে অনেকটা কাজই সেরে ফেললাম। এবার আমি প্রত্যেক দিনের মতো ছাদে চলে এসেছি জামা কাপড় শুকোনোর জন্য। আজকে সকালটা ঠান্ডা পড়লেও খুব সুন্দর রোদ উঠেছে দেখুন। আর শীতের দিনের রোদ্দুরটা অন্য সময়ের থেকে অনেকটা বেশি ভালো লাগে। জানেন তো, প্রত্যেকদিন ছাদে আসা আমার কাজের একটা পার্ট হলেও এখানে আসতে আমার খুবই ভালো লাগে। ছোটবেলা থেকে খোলা উঠোন দেখে বড় হয়েছি, কিন্তু এখন আমি যেখানে থাকি সেখানে এসব কিছুই নেই। খোলা জায়গা বলতে শুধুমাত্র এই ছাদটা। খুব মন করে জানেন তো শিহানকে প্রত্যেকদিন ছাদে নিয়ে আসার, কিন্তু যেহেতু ছাদটা 3 তলায় রয়েছে তাই সবসময় সেটা পেরে ওঠা হয় না। বেলা অনেকটা গড়িয়েছে দেখে আমি শিহানকে তুলে দিলাম। যতক্ষণ ও খেলনানি খেলছে, অন্যদিকে ওর জন্য একটু ব্রেকফাস্ট বানিয়ে নিচ্ছি। আজ ওকে ব্রেকফাস্টে আমি দিচ্ছি আমার বানানো সেই হোমমেড স্যালাডটা আর একটা পাকা কলা। একটা সময় ছিল যখন ডাক্তার ওকে বলেছিল ফল খাওয়ানো শুরু করতে। আমি কতই না চেষ্টা করতাম ওকে ফল খাওয়ানোর, কিন্তু কিছুতেই খেত না। কিন্তু এখন দেখুন একটা গোটা পাকা কলা নিজে চেয়ে চেয়ে খাচ্ছে। কি সুন্দর লাগে না? ছোট বাচ্চারা মন দিয়ে খাওয়া দাওয়া করলে কি শান্তি যে লাগে, এটা আপনাদের মধ্যে যারা মায়েরা আছে তারা নিশ্চয়ই বুঝবেন। যাকে শিহানকে খাওয়ানোর মাঝে মাঝে আমি কিছুটা রান্না সেরে নিয়েছিলাম, আর বাকি যেটুকু বাকি এখনো খেলনা নিয়ে খেলুক, আমি সেটুকু সেরে নিই। এই যে ওকে খাওয়ানোর সময় একদিকে ভাত আর অন্যদিকে বাঁধাকপিটা সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম। ভাতটা হয়ে গেছে, তাই ভাতটা নামিয়ে নিয়ে ওই উনুনে এবার কটা বড়ি ভেজে নিচ্ছি। ঘরে অনেকটা মটরশুঁটি ছিল, তাই ঠিক করেছি বাঁধাকপিটা বড়ি আর মটরশুঁটি দিয়ে করব। প্রথমে গরম তেলে একটু কাঁচা লঙ্কা আর আদা বাটা দিয়ে দিয়েছি, পরে বড়িটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে ভাপানো মটরশুঁটি আর বাঁধাকপিটা দিয়ে দিলাম। কিছুক্ষণ পর হলুদ, নুন, একটু জিরে গুঁড়ো দিয়ে ভালো করে নাড়িয়ে নিয়ে ঢেকে রেখে দিলাম। অন্যদিকে গ্যাসে এবার শিহানের দুপুরের খাবারটা বানিয়ে নেবো। তার জন্য একটু লাল আলু আর পেঁপে কেটে নিয়েছি। এবার দিচ্ছি 1 চামচ চাল আর 2 রকম মিশানো 1 চামচ ডাল। এবার প্রেসার কুকারে সামান্য একটু ঘি দিয়ে সমস্ত খাবার ঢেলে দিয়ে হালকা একটু নেড়ে নিয়ে হলুদ দিয়ে জল দিয়ে খাবারটা বসিয়ে দিলাম। ভাত আর বাঁধাকপির পাশাপাশি বানিয়েছিলাম একটু মেথির শাক আর কচু বাটা। ডাল বানালে মন্দ হতো না, কিন্তু গতকাল যেহেতু ডাল খাওয়া হয়েছে তাই আজ আর বানালাম না। আমি রান্না করার মাঝখানে শিহান একটু ঘুমিয়ে পড়েছিল, তাই কাজটা তাড়াতাড়ি সেরে ওঠা সম্ভব হলো। বেলা অনেকটা গড়িয়েছে দেখে যেই ভাবলাম শিয়ানকে তুলে স্নানটা দিয়ে দিই, ঠিক সেই সময় ডেলিভারি বয়ের ফোন আসলো, আমার পার্সেল এসছে। ওই যে ভিডিও শুরুতে আপনাদের বলেছিলাম না যে আজ আমাদের নতুন ম্যাট্রেসটা ডেলিভার হবে, ওটার কভার নাকি অফার প্রাইসে পাওয়া যাচ্ছিল, সেটা ওর বাবা নিয়ে নিয়েছে। ওটাই এখন ডেলিভার হলো। আর ম্যাট্রেসটা ওর বাবা যখন আসবে সেই সময় ডেলিভারি টাইম দিয়ে রেখেছে। যাকে পার্সেলটা রিসিভ করার পর শিয়ানকে তুলে স্নান দিয়ে দিলাম। শিয়ানের স্নান খাওয়া হওয়ার কিছুক্ষণ পরে ওর বাবা চলে এসেছিল। এখন ওনারও স্নান খাওয়া হয়ে গেছে আর এখন দুজন দাঁড়িয়ে রয়েছে। ডেলিভারি বয় ফোন করেছে ম্যাট্রেসটা নাকি ডেলিভার করবে। বাড়ির অ্যাড্রেসটা চিনতে না পারার দরুন প্রোডাক্টটা ডেলিভার করতে একটু দেরি হয়ে গেল। এই যে এই গাড়িটা দেখছেন, এতে করেই আমাদের প্রোডাক্টটা এসছে। প্রথমে আমি ভেবেছিলাম জানেন তো, যে বাজার থেকে ম্যাট্রেস কিনলে যেরকম ওপেন ফরম্যাটে বড় একখান ম্যাট্রেস বাড়িতে পাঠিয়ে দেয় ঠিক সেরকম হবে, কিন্তু দেখুন অনলাইনে জিনিসটা পারচেস করাতে এত বড় জিনিসটা কি সুন্দর একটা ছোট ব্যাগে ক্যাপসুল ফরম্যাটে এসছে। ওর বাবার কাছে বিষয়টা যতটা বুঝলাম, ওরা নাকি ম্যাট্রেসটাকে ভ্যাকিউম করে নেয়, যার ফলে ম্যাট্রেসটাকে ছোট করে ওরকম একটা ব্যাগের মধ্যে পুরে ফেলা খুব ইজি হয়ে যায়। আমরা স্লিপিকার্ট কোম্পানি থেকে এই অর্থ ম্যাট্রেসটা নিয়েছিলাম। বলে নাকি এই অর্থ ম্যাট্রেসগুলোতে অন্যান্য ম্যাট্রেসের তুলনায় ঘুমটা খুব রিল্যাক্সিং হয়। এছাড়া যাদের গায়ে ব্যথা আছে তারাও নাকি এতে শুলে সেই গায়ে ব্যথার থেকে অনেকটা রিলিফ পায়। এর প্রাইসটা নর্মাল ম্যাট্রেসের থেকে তুলনামূলকভাবে অনেকটা বেশি হলেও এর লংজিভিটি আর কোয়ালিটি অন্যান্য ম্যাট্রেসের তুলনায় অনেক ভালো। এছাড়াও এর অন্যান্য ফিচারের মধ্যে যে দুটো ফিচার আমার সবচেয়ে খুব ভালো লেগেছে, তার মধ্যে প্রথমটা হলো এটা নাকি বডি শেপ সেন্স করে। মানে আপনি যে পজিশনেই শোন না কেন আপনার বডি স্ট্রাকচারটা ঠিক থাকবে, যেটা আমার শিহানের জন্য খুবই প্রয়োজন। আর দ্বিতীয়টি হলো গরমকালে নর্মাল ম্যাট্রেসের বিছানাগুলো যেমন গরম হয়ে ওঠে, এই অর্থ ম্যাট্রেসগুলো নাকি টেম্পারেচারটা অনেকটা নামিয়ে দেয়। মানে আপনি যদি অন্য ম্যাট্রেসে ঘুমাচ্ছেন, তুলনামূলকভাবে এই ম্যাট্রেসে ঘুমালে আপনার গরমটা কম লাগবে। ম্যাট্রেসটা যেহেতু ভ্যাকিউম করা ছিল তাই এটা অরিজিনাল শেপ নিতে কিছুটা সময় লাগে। দেখুন রুটির মতো কি সুন্দর ফুলে উঠছে না? শিহানের বাবার তো ম্যাট্রেসটা পছন্দই ছিল, কিন্তু শিহানেরও মনে হচ্ছে খুবই ভালো লেগেছে।
যাকে ম্যাট্রেসটা ভালো করে পেতে তার কভারটা পুড়িয়ে দেওয়া হয়েছে। আমাদের আগের বিছানায় কোনো ম্যাট্রেস ছিল না, ছিল একটা বালাপোষ, তোষক আর একটা কার্পেট। ঘরে বেশি জায়গা না থাকায় ভীষণ দুশ্চিন্তায় ছিলাম জিনিসগুলো কোথায় রাখবো, কিন্তু এক্ষেত্রে না আমাদের ম্যাট্রেসের সাথে যে ব্যাগটা দিয়েছে সেটা বেশ কাজে লেগেছে। ওই ব্যাগটার মধ্যে সমস্ত জিনিসগুলো পুড়ে ওই উপরে যে ব্যাংকারটা দেখছেন ওখানে তুলে দেওয়া হয়েছে। ভীষণ ভারী ছিল জানেন, তোলাটা খুব কষ্টের হয়েছে, কিন্তু একটু কষ্ট করে তুলে রাখাতে জিনিসগুলো ভালোও থাকলো আর পরবর্তী সময় যখন প্রয়োজন পড়বে তখন নামিয়ে ব্যবহারও করতে পারবো। তো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করছি আপনারা ভালো থাকবেন, আর ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক আর শেয়ার করে দেবেন।